আরিয়ান প্লিজ আরেকটু বেশি করে আদর করো, আমি আর পারছি না। আর ওই যে ভিডিওতে কিভাবে অশ্লীল কথা বলে, ওইভাবে অশ্লীল কথা বলো আর ইচ্ছা মতন আমার সাথে রোমান্স করো। লো আজকে ভুলে যাবে আমি তোমার মামি। দীর্ঘ 2 বছর ধরে মামা বিদেশ থাকেন, এই সংসারে হাল ধরে আছে। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমার মামাদের অবস্থা বেশি একটা ভালো ছিল না। এক সময় নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। আমার মামা এবং আমার মা তারা 2 ভাই বোন। আমার নানা অনেক আগেই মারা গেছেন। এই বাড়িতে শুধুমাত্র আমার নানি আর মামি থাকেন। আমি হাই স্কুল শেষ করে এবার কলেজে ভর্তি হওয়ার জন্য নানির বাড়িতে চলে আসলাম। এর মধ্যে আপনাদের কিছু আমার পরিচয় দিই। আমি আরিয়ান। আমাদের জেলায় কলেজ ছিল, কিন্তু সেখানে আমাকে পড়তে দিবে না আমার আম্মু। আম্মু বলে তোকে ভালো একটা কলেজে ভর্তি করব। সেই সুবাদে নানিকে কল দেয় এবং মামিকে বলে। সবকিছু ফাইনাল করে আম্মু আমাকে বলে তোর নানির বাড়ি কালকে চলে যাবি। আমি যেতে রাজি হচ্ছিলাম না, কারণ মামি আর নানি শুধু একা থাকে, ওখানে আমার সাথে গল্প করার কোনো মানুষ নাই। আমি যে অবসর সময়ে একটু গল্প করব কারো সাথে, সেই বয়সের মানুষটাই নাই ওখানে। এই জন্য আম্মুকে অনেক রিকোয়েস্ট করলাম আমি ওখানে পড়াশোনা করব না। আম্মু আমার কোনো কথাই শোনে না। আম্মুর একই কথা, তোর নানি বাড়িতে যাইয়া পড়াশোনা করতে হবে। আমার ভীষণ মন খারাপ হতে লাগল, তবুও কি করা, আম্মু যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছে আমাকে তো ওখানে যেতেই হবে, কিছু করার নাই। তাই চুপচাপ কোনো কথা না বলে আম্মুকে আমি হ্যাঁ বলে দিলাম। আমার সামনে মামিকে কল দিলেন। কল দিয়ে বলেন জহুরা। মামি কল রিসিভ করে বলেন কি হয়েছে আপু? আরিয়ান তো তোমাদের ওখানে কলেজে ভর্তি হবে, তো কিছুদিন ওখানে থাকবে, তোমার কোনো আপত্তি আছে? আম্মু আরও বলেন আমি অলরেডি মায়ের সাথে কথা বলেছি, মা বলেছেন আসতে। এখন তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো। তখন মামি বলেন কি বলো আপু, আরিয়ান তো আমারই ছেলের মতন, সমস্যা হবে কিসের জন্য? আম্মু তখন বললেন আমি একটু নিশ্চিত হলাম তোমার কথা শুনে, কারণ আমার খুব ইচ্ছা আরও অনেকটা ভালো কলেজে ভর্তি হবে এবং ভালোভাবে লেখাপড়া শেষ করবে। আবারও তখন মামি বলে আপু খামাখা টেনশন করবেন না তো, আরিয়ান এখানে আসলে ও ভালোভাবে লেখাপড়া করতে পারবে, এই নিয়ে আপনার ভাবতে হবে না। এই বলে আম্মু কল কেটে দিয়ে আমাকে বল সবকিছু গুছিয়ে কালকেই রওনা দিবি। আর হ্যাঁ, তোর নানি এবং তোর মামি একা থাকে দুজনেই, তুই অবশ্যই একটু দেখে শুনে রাখবি, যেহেতু তোর মামা বিদেশ থাকে। আম্মুকে বললাম তুমি এই নিয়ে টেনশন করো না। আমি পরের দিন সকালে রওনা দিলাম মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এবং পৌঁছে গেলাম মামার বাড়িতে। বাড়িতে ঢুকতে আমি প্রচণ্ড টায়ার্ড এবং অনেক ঘেমে গেছি। মামি দ্রুত এসে আমাকে বলে তুই শার্ট খুলে ফেল, খুলে ফ্রেশ হয়ে নে আরিয়ান। আমি মামির কথা কিছুটা শুনে অবাক হলাম। মনে মনে ভাবতে লাগলাম আমি এখন ছোট আছি, আমাকে শার্ট খুলতে বলে। মামির বয়স 3-5, কিন্তু দেখতে এখনো এই জেনারেশন মেয়ের মতন লাগে, কারণ মামা বিয়ের 3 মাস পরেই বিদেশ চলে যায়। আজ প্রায় 1-5 বছর হতে লাগলো, তবুও মামা বাড়িতে আসেন না। মামাকে আমি অনেকবার বলেছি মামা তুমি দেশে আসো। মামা একই কথা বলে পাগলো ছেলে বাড়িতে যাইয়া আমি এখন কি করব? মামির বাতাস করা শেষ হয়ে গেলে বলল আরিয়ান তুই খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আমিও মামিকে বললাম আচ্ছা ঠিক আছে মামি, আমি আসছি। এরই মধ্যে আমার নানি আমাকে বলে আমার স্বামী কি চলে এসেছে? মামিকে বললেন। মামি তখনই বললেন হ্যাঁ আপনার স্বামী আমি চলে এসেছে। আমার সাথে অনেক মজা ঠাট্টা করে আমার নানি। মনে মনে মুরব্বি হয়ে গিয়েছে তাতে কি আছে, তবে আমার নানি অনেক রসিকতার লোক, আমাকে অনেক ভালোবাসে। আমি যখন বাড়িতে থাকতাম আম্মুর সাথে যখনই কথা হতো আগে আমাকে খোঁজ নিত আমার নানি। অনেকবার বলেছে নানি তাদের বাড়িতে আসছে, কিন্তু আমি আসি নাই, কারণ ওই যে বললাম ওখানে আমার ভালো লাগে না, এই জন্য কখনো যাওয়া হয় না। এখন আমি পুরো মাইন্ডকে চিপায় পড়ে গিয়েছি। বুড়ি আমাকে পেয়ে কাছে ডেকে অনেক আদর করতে লাগলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে যাব, তখনই আবার মামি ডেকে বলে আরিয়ান তোমার কোনো কিছু লাগলে লজ্জা পাবে না, আমি তো তোমার মায়ের মতনই। আমি বললাম আচ্ছা, আমি আমার যদি কোনো কিছু লেগে থাকে অবশ্যই আপনাকে বলবো। রুমে যাওয়ার পরে দেখি রুমে অনেক গরম। ইদানিং এই কয়দিনে প্রচণ্ড গরম পড়তেছে, রুমে থাকা যায় না। যেহেতু এখন এপ্রিল মাস চলে, গরম তো একটু বেশি পড়বেই। আর এটা শহরে সব সময় একটু গরম বেশি পড়ে। শহরে আশেপাশে কোনো গাছপালা নাই, চারিদিকে হইচি বিল্ডিং আর বিল্ডিং, এই কারণে গরমটা একটু বেশি পড়ে। রুম দরজা লক করতে আমি ভুলে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি একটু ছোট থেকে দুষ্টু, কারো সাথে কোনো লজ্জা কোনো কিছু পাই না। আমি প্যান্ট পরা ছিল, এত গরম যে না পেরে চেঞ্জ করতে যাব, তখনই মামি আমার পুরো শরীর দেখে ফেলে। ওই সময় মামিকে দেখে অনেক চিৎকার করলাম। মামি আমাকে বলে আরে পাগলো ছেলে, আমি তোর মামি, চলবে?